لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم من علق تميمة فقد أشرك. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই তাফসীরুল কুরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তার নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার শফায়াত ছাড়া হাসরের মাঠের বিচারের কার্য দিবস শুরু হইবে না, তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে শিরক সম্পর্কে। কেননা পাপের মধ্যে শিরক হচ্ছে এমন একটি পাপ, যে পাপ আপনার আমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। সেটা হোক বড় শিরক, সেটা হোক ছোট শিরক। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান 13 নম্বর আয়াত। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা পৃথিবীর মধ্যে যেগুলো পাপ আছে, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। লোকমান হাকিম তার সন্তানকে এটাই উপদেশ দিয়েছিলেন, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা পৃথিবীর মধ্যে যেগুলো পাপ আছে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। লোকমান হাকিম অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে অন্যান্য উপদেশ দিতে পারতেন। তিনি কি করেছিলেন? তার সন্তানকে শিরকের উপদেশ দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে। তাছাড়া আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তিনি অন্যান্য পাপের কথা বলেননি, যে পাপ আপনি আমি যদি করি তাহলে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না। কেবলমাত্র পৃথিবীতে সবচেয়ে যেটি বড় পাপ, সেটি একটি পাপ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ, সেটি হচ্ছে শিরকের পাপ। সেই পাপের কথাই মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসা 48 নম্বর আয়াতে বলতেছেন, যে ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করবে, আমার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে, সে ব্যক্তি আল্লাহ বলতেছেন তাকে ক্ষমা করবেন না। তাছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আত-তাইবাতুন শিরকুন, কুসংস্কার অথবা কুলক্ষণ হচ্ছে শিরক। আপনি আমি যেটা দুনিয়াতে বিশ্বাস করি, কুলক্ষণ অথবা কুসংস্কার, এগুলো হচ্ছে শিরক। দেখুন, আপনি আমি একজন মুসলমান ব্যক্তি হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আপনাকে একজন পিছু রাখলো, আপনি আমি মনে করতেছি কি যে আমার যাত্রাটা শুভ হচ্ছে। আর দেখুন, রাতে গাছের পাতা ছিঁড়া হয় না, দুধ দেওয়া যাবে না, এগুলো কুলক্ষণ বা কুসংস্কার বিশ্বাস করি, এগুলো বিশ্বাস করা শিরক। আপনি আমি যেটা করি, যমজ কলা খাই, আপনি বাজারে যাচ্ছি, একটি যমজ কলা আছে, আপনি আমি কি করি, ওই যমজ কলাটাই নিয়ে যা বাসায় যায় তার সন্তানদের খাইয়ে দেয়। আপনার আমার এখনো বিবাহ হয়নি, আপনার আমার কেবল 15 বছর চলতেছে, আপনার আমার এখনো 10 বছর পর বিবাহ হবে।
তারপর হজম হয়ে যাচ্ছে, আর আপনি আমি মনে করতেছি কি আপনি আমি আজ জমজ করে থাকতেছি, আর 5 বছর পর 10 বছর পর আপনার আমার 2টা সন্তান হবে। এগুলো বিশ্বাস করতেছি, এগুলোই হচ্ছে কুলক্ষণ বা কুসংস্কার। আর দেখুন আপনি আমি যেটা করি, আপনি আমি সবাই মিলে এক জায়গায় কিছু আলোচনা অথবা কিছু কথা বলতেছি, তখন একটি সাইড দিয়ে টিকটিকি যাচ্ছে, টিকটিকি বলতেছে টিক টিক টিক, আর আপনি তখনই মনে করতেছেন কি টিকটিকি বলতেছেন আমার কথাই সঠিক, এই জন্য টিকটিকি বলতেছেন টিক টিক টিক, আর আপনি আমি মনে করতেছি কি ঠিক ঠিক ঠিক, এইভাবে টিকটিকি বলতেছে আর আপনি করতেছেন ঠিক আমার কথাটাই সঠিক। টিকটিকি বলেছেন এই জন্য আমার কথাটাই সঠিক। টিকটিকি আজের গায়েবের খবর জানেন না, টিকটিকি কোনোদিন মানুষের খবর অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গায়েবের খবর, তাকে গায়েবের শক্তি দান করেননি, এই জন্য টিকটিকি কোনোদিন গায়েবের খবর জানেন না। আর আপনি আমি বিশ্বাস করতেছি কি টিকটিকি আমার কথাটা বুঝতে পেরেছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কেবল উপদেশ দিচ্ছিলেন, আর আপনি আমি উপদেশ দেওয়া তো দূরের কথা, আপনি আমি ওই সন্তানকে, এই ছোট্ট সন্তানকে উপদেশ দেওয়া দূরের কথা, ওই ছোট্ট সন্তানকে আরো তাবিজের দিকে লিপ্ত করতেছি, অর্থাৎ শিরকে লিপ্ত করতেছি। ওই ছোট্ট সন্তান, আপনার আমার ওই ছোট্ট সন্তান কিছুই বোঝে না, তাকে ছোট থেকে আপনি আমি শিরকের শিক্ষা দিচ্ছি, তার কোন অসুখ হচ্ছে অথবা কোন রোগ হইতেছে, আপনি প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, ডাক্তারের কাছে না হলে আপনি কবিরাজের কাছে নিয়ে যাচ্ছেন, কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ আপনাকে একটা তাবিজ দিলেন, আর ওই তাবিজ আপনার গায়ের কোথাও ঝুলিয়ে দিচ্ছেন, যে আপনি ওয়াশরুমে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন ওই তাবিজ নিয়ে। হুজুরেরা যুক্তি লেগে বলে যে তাবিজ দিয়ে নাকি যাবে, তাবিজের ভিতর কোরআনেরই কথা আছে, কিন্তু আপনি যে কোরআন নিয়ে ওয়াশরুমে প্রবেশ করতেছেন। লোকমান আলাইহিস সালাম এটাই উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে যে তুমি কাউকে শরীক করো না, আর আপনি আমি ওই ছোট থেকেই ওই সন্তানকে শিরকের জন্য লিপ্ত করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।